হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেকদিন ধরে তোমরা বলছো লেটের উপরে ভিডিও তৈরি করতে, আর ঠিক সেই কারণে আজকে আমি লেটের সমস্ত ব্যবহার নিয়ে এসেছি। আজকের পরে লেট এই পজিটিভ ভার্বটার ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তাছাড়াও আমরা দেখব লেট দিয়ে কিছু এক্সপ্রেশন, লেট দিয়ে কিছু ফ্রেজ, যেগুলোকে আমরা প্রায় ব্যবহার হতে শুনি। কোনো পডকাস্টে, কোনো মুভিতে আমরা প্রায়ই এই স্ট্রাকচারগুলোর ব্যবহার হতে শুনি। তো আজকে আমরা লেটের সমস্ত ব্যবহার দেখব। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। লেটকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো লেটের কি অর্থ। দেখো, লেট এই ওয়ার্ডটার অর্থ হলো টু পারমিট সামওয়ান টু ডু সামথিং অর টু অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং। দ্যাট মিনস কাউকে কিছু করতে দেওয়া। দেখো, লেট এই পজিটিভ ভার্বটা হলো সেন্টেন্সের মেন ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে এই ভার্বটা মেন ভার্ব হিসেবে কাজ করে। আর তার সাথে আমরা যে কাজটা করতে দেওয়ার কথা বলবো সেটা হলো সেকেন্ডারি ভার্ব। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সবার আগে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেটের ব্যবহার, কারণ আমরা এখানেই ভুল করে থাকি। যদি আমি বলি আমি তাকে যেতে দিই, আই লেট হিম গো, আই লেট হিম গো, আমি তাকে সেখানে যেতে দিই, আই লেট হিম গো দেয়ার। দেখো, এখানে আমরা আই লেট হিম গো দেয়ার সেন্টেন্সে লেটকে আমরা এখানে একটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, আর পরে গো যে ভার্বটার ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি এটা হলো সেন্টেন্সের সেকেন্ডারি ভার্ব। যদি আমি বলি সে তার ছেলেকে বাইরে খেলতে দেয়, she lets her son play outside, she lets her son play outside। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কিন্তু সেন্টেন্সে লেটের সাথে টু এর ব্যবহার করি না। দ্যাট মিনস আমরা কখনোই বলবো না she lets her son to play outside। আমরা এখানে টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই, দ্যাট মিনস লেটের ব্যবহার করে আমরা যখন সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন সেন্টেন্সগুলো কেমন হবে। দেখো, তখন আমরা সেন্টেন্সে ডু নট বা ডাজ নট এর ব্যবহার করব। যদি আমি বলি আমি তাকে যেতে দিই না, আই ডোন্ট লেট হিম গো, আই ডোন্ট লেট হিম গো, দ্যাট মিনস আই ডু নট লেট হিম গো। যদি আমি বলি সে তার ছেলেকে বাইরে খেলতে দেয় না, সেন্টেন্সটা কি হবে? she doesn't let her son play outside, she doesn't let her son play outside, that means she does not let her son play outside। দেখো, এখানে আমরা সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেহেতু আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য ডাজ নট এর ব্যবহার করছি। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখি তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়। দেখো, লেটের তিনটে ফর্মই একই থাকে, লেট লেট লেট। দ্যাট মিনস ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই থাকে। তো এখানে যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখনও আমরা লেটের ব্যবহার করব। যদি আমি বলি আমি তাকে গত রাতে এখানে থাকতে দিয়েছিলাম, আই লেট হার স্টে হেয়ার লাস্ট নাইট, আই লেট হার স্টে হেয়ার লাস্ট নাইট। দেখো, এখানে আমরা লাস্ট নাইটের ব্যবহার করেছি বলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। কিন্তু যদি আমরা লাস্ট নাইটের ব্যবহার না করতাম তাহলে তোমরা কি করে বুঝতে? এরকম অনেক সেন্টেন্স আছে যেখানে আমরা সময়ের উল্লেখ করি না। যদি আমি বলি তারা অতিথিদের ছবি তুলতে দিয়েছিল, they let the guest take pictures, they let the guest take pictures। দেখো, এখানে আমরা লেটের ব্যবহার করেছি, তো আমরা তো এটাও বলতে পারি যে তারা অতিথিদের ছবি তুলতে দেয়, তখনও তো সেন্টেন্সটা একই হতো, কারণ এখানে যে সাবজেক্টটা আছে সেটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার নয়। দ্যাট মিনস এটা একটা প্লুরাল নাম্বারে রয়েছে, সাবজেক্টটা প্লুরাল নাম্বার, তো তারপরে আমরা তো লেটের ব্যবহারই করে থাকি। দেখো, এখানে আমরা সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী সেন্টেন্সের ব্যবহার করব, আর এটা আমরা সবসময় মাথায় রাখবো লেটের তিনটে ফর্মই একই থাকে। তো সেন্টেন্স দুটো একই রকম হলেও আমরা সিচুয়েশন অনুযায়ী সেন্টেন্সের ব্যবহার করে থাকি। এবার যদি আমি বলি তারা অতিথিদের ছবি তুলতে দেয়নি, সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমরা ডিড নট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, আর এখানেই বোঝা যায় সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। তো সেন্টেন্সটা কি হবে?
They didn't let the guest take pictures. They didn't let the guest take pictures. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। দেখো ফিউচার টেন্সেও আমরা লেটের ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আমি তোমাকে আগামীকাল জানিয়ে দেব। I will let you know tomorrow. I will let you know tomorrow. দেখো এখানে আমরা I will অর্থাৎ will এর সাথে লেটের ব্যবহার সেন্টেন্সে করেছি। এবার যদি আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে সেন্টেন্সগুলো কেমন হবে? যদি আমি বলি আমি তাকে ঠকাতে দেব না, I won't let him cheat. I won't let him cheat. That means I will not let him cheat. আমি তোমাকে হতাশ হতে দেব না, I won't let you down. I won't let you down. যদি আমি বলি তুমি কি আমাকে চেষ্টা করতে দেবে, Will you let me try? Will you let me try? দেখো কন্টিনিউয়াস টেন্সে আমরা লেটের ব্যবহার খুব কমই করে থাকি। স্পোকেন ইংলিশে তোমরা মাঝে মাঝে কন্টিনিউয়াস টেন্সে লেটের ব্যবহার হতে দেখতে পারো। দেখো লেটের ব্যবহার যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে করি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করি তখন আমরা লেটের ফোর্থ ফর্ম দ্যাট মিন্স লেটিং এর ব্যবহার করি, লেট প্লাস আইএনজি এর ব্যবহার করি। যদি আমি বলি আমরা তাকে কথা বলতে দিচ্ছি, We are letting him speak. We are letting him speak. যদি আমি বলি আমি তাকে একা যেতে দিচ্ছি, I'm letting him go alone. I'm letting him go alone বা I'm letting her go alone. এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm not letting her go alone. I'm not letting her go alone. যদি আমি বলি আমি তাকে কথা বলতে দিচ্ছিলাম, I was letting him speak. I was letting him speak. যদি আমি বলি আমরা তাকে কথা বলতে দিচ্ছিলাম তাহলে সেন্টেন্সটা কি হবে? We were letting him speak. We were letting him speak. আমরা তাকে কথা বলতে দিচ্ছিলাম না, We were not letting him speak. এবার আমরা দেখব পারফেক্ট টেন্সের লেটের ব্যবহার। দেখো এখানে সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে থাকবে আর সেন্টেন্সে আমরা এখানে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি এটা স্পষ্টভাবে বলা যায়, Let it be said clearly. Let it be said clearly. নিয়মটা অনুসরণ করা যাক, Let the rule be followed. Let the rule be followed. তো পারফেক্ট টেন্সেও আমরা লেটের ব্যবহার করতে পারি। আচ্ছা প্রায় আমরা বলে থাকি আমার তাকে এখানে থাকতে দিতে হবে, আমার তাকে যেতে দিতে হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সগুলোকে কি করে তৈরি করব? দেখো এখানে আমরা হ্যাভ টু লেটের ব্যবহার করব। যখন আমরা বলবো আমাকে এটা করতে দিতে হয়েছিল, আমাকে তাকে এটা করতে দিতে হয়েছিল, তখন আমরা হ্যাড টু লেটের ব্যবহার করব। যখন সেন্টেন্সটাকে আমরা ফিউচার টেন্সে রাখবো তখন আমরা উইল হ্যাভ টু লেটের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার তাকে বাইরে যেতে দিতে হবে, I have to let him go. I have to let him go. যদি আমি বলি তাদের তাকে কথা বলতে দিতে হয়েছিল, They had to let him speak. They had to let him speak. দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, ঠিক সেই কারণে আমরা এখানে had to এর ব্যবহার করলাম, They had to let him speak. যদি আমি বলি আমাদেরকে তাদের এখানে থাকতে দিতে হবে, সেন্টেন্সটা কি হবে? We will have to let them stay here. We will have to let them stay here. দেখো এখানে আমরা সেন্টেন্সটাকে ফিউচার টেন্সে রাখছি, অর্থাৎ আমাদেরকে তাদের এখানে থাকতে দিতে হবে, অর্থাৎ যখন তারা এখানে আসবে তখন তাদেরকে এখানে থাকতে দিতে হবে। সেন্টেন্সটা কি হলো? We will have to let them stay here. আমরা প্রায় বলে থাকি চলো একটু চা খাওয়া যাক, দ্যাট মিন্স এখানে আমরা সাজেশন দিচ্ছি, অফার করছি। সেন্টেন্সটা কি হবে? Let's have some tea. Let's have some tea. চলো কিছু খাই, Let's have something. তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব কিছু এক্সপ্রেশন, কিছু ইডিয়াম, কিছু ফ্রেজ যেখানে আমরা লেটকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি যা হবার হোক, আমরা এই সেন্টেন্সটা প্রায় ব্যবহার করে থাকি, Let it be. That means যা হচ্ছে হতে দাও, Let it be. এটা ছেড়ে দাও বা এটাকে যেতে দাও, Let it go. আমরা প্রায় বলে থাকি সত্যটা প্রকাশ পেতে দাও, Let the truth come out. Let the truth come out. যদি আমি বলি প্রকৃতিকে নিজের পথে চলতে দাও, Let nature take its course.
লেট নেচার টেক ইটস কোর্স। খেলাটা শুরু হতে দাও। লেট দ্য গেম বিগেন। লেট দ্য গেম বিগেন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোতে লেটকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল লেটের সমস্ত ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা লেটকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এই ওয়ার্ডটার সাথে, এই পজিটিভ ভার্বটার সাথে পরিচিত হয়ে যাবে। আর একটা কনভারসেশনকে কন্টিনিউ করার জন্য লেটের সমস্ত ব্যবহার জানা সত্যি খুব দরকার। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.